গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় খুলনা আজকে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নিঃসন্দেহে অনেকদিন পরে নেতাকর্মী আজকে স্বাধীন, হাসিনা মুক্ত, স্বৈরাচার মুক্ত অবস্থা আমরা যেখানে দাঁড়াতে পারছি। বিগত 13-14 বছর পুলিশ এবং প্রশাসনের কারণে আমাদের নেতাকর্মীরা একত্রিত হতে পারে নাই। হামলা, মামলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে রাজনীতিকে মোকাবেলা করেছে। রাজনীতি, আওয়ামী লীগ রাজনীতি দিয়ে মোকাবেলা করে নাই। যদি রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করে তাহলে হাসিনার পতন আরও আগে হয়ে যেত। তো যাই হোক, ছাত্র জনতার অভ্যুত্থানে এই সরকার, হাসিনা সরকারের যে পদত্যাগ হয়েছে, তাদের দেশ থেকে চলে গেছে এবং তাদের যে অবকাণ্ড আজকে মানুষের কাছে মুখে মুখে আছে। আজকে বর্তমান যে অস্থায়ী সরকার, এই সরকারকে আমাদের সহযোগিতা করা উচিত এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি যে পরামর্শ দেওয়া নির্দেশ দিয়েছেন, সেই হিসেবে আমাদের নেতাকর্মীরা এই সরকারের সহযোগিতা করছে। দেশে আইন শৃঙ্খলা এবং উনি যে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মেরামত, রাষ্ট্রীয় মেরামতের কাজে আমাদের শরিক হওয়া দরকার। আমাদের যে ইন্টেলেকচুয়াল আছে, তারা সমাজের যে পেশা আছে, তাদেরকে সহযোগিতা দেওয়া অবশ্যই দরকার। আর উনি আরেকটা কথা বলেছিল আজ থেকে 3 বছর আগে, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশকে হাসিনা যে অবস্থায় সমস্ত জুডিশিয়ারিকে নষ্ট করেছে, পুলিশকে আজকে জনগণের শত্রুকে রূপান্তরিত করে পুলিশের প্রশাসন ভেঙে পড়ছে এবং বিচার বিভাগ আজকে নাই বাংলাদেশে। তা আজকে এই সরকার, এই অস্থায়ী সরকার আসার পরে তারা যে অবস্থানগুলো নিয়েছে, নিঃসন্দেহে আমরা এতে সাধুবাদ জানাই এবং আগামীতে এই একটি গণতান্ত্রিক সরকার দেশে আসবে। দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে আবার বসবাস করবে, স্বাধীন মত প্রকাশ করবে, ভোটের অধিকার ফিরে আসবে। তাই তারেক রহমানের যে ঘোষণা টেক ব্যাক বাংলাদেশ, তার সাথে আমরা আজকে বাগেরহাটবাসী বা এই এলাকার মানুষ আমরা একমত। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং আগামীতে একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার হবে। তারা দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলবে, দেশ পরিচালনা করে জনগণ এবং উন্মুক্তভাবে দেশ চলবে। কোনো পুলিশীকরণ, রাষ্ট্রীয় সন্ত্রাস যাতে না হয়, এটি আমাদের আজকে কাম্য থাকবে। আর আমরা চাই দখলদারি, চাঁদাবাজি এর অস্তিত্ব দেশে আর না থাকে। যারা চিহ্নিত বা অতি সুবিধাবাদী লোক যারা যে কাজগুলো করছে, আমাদের দলের চেয়ারপারসন অত্যন্ত সতর্কভাবে এই ব্যাপারে কঠোর হস্তে ঘোষণা দিয়েছে। আমরা এ ব্যাপারে ইনশাল্লাহ সচেষ্ট। আমাদের এখানে উপস্থিত আমাদের বড় ভাই ব্যারিস্টার জাকির সাহেব, তিনি অনেক এই দীর্ঘ সময় দলের জন্য, দলের নেতাকর্মীর পাশে যেভাবে আইনি সহায়তা দিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা এলাকা যে সহযোগিতা করেছে, আমরা নিঃসন্দেহে তাকে ধন্যবাদ জানাই। এবং বাগেরহাটবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের সেই টেক ব্যাক বাংলাদেশের ঘোষণা দিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।